এবং শহরের যে দোকানপাট যেগুলো ছিল এবং সেই দোকানপাটগুলো বন্ধ করে আসলে মার্কেট লাগিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ তারা আসলে তাদের বাড়ি করে যাওয়ার জন্য আসলে হুমড়ি খেয়ে পড়ছে এবং যে দোকানপাটগুলো লাগানো হয় নাই সেগুলো দেখতে পাচ্ছি লাগানো হয়ে যাচ্ছে এবং পুলিশের যে এই যে অভিযান এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেকের লাইট জ্বালানো ছিল তারা আসলে লাইট বন্ধ করে দিয়েছেন এবং একটু যদি সামনে যাই এবং যদি দেখাই আপনাদেরকে আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন আমরা আসলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে দুই দোকানে খেজুর বেচুন না তো ওখানোর দায়িত্বে যে আছেন সম্ভবত ডিসি স্যার সারোয়ার স্যার তার কাছে একটা অনুরোধ করলাম যে সবজির বাজার খাসা বাজার বা কলা বা আছে না বুসুমালের দোকান অন্তত কে 10টা পর্যন্ত বা 10:30 অন্তত কে 1 ঘন্টা বাড়াইবার অনুরোধ করলাম খাবারের দোকান কারণ 1 ঘন্টা যদি না থাকে আমরা বাসায় যাওয়ার সময় আমরা খালিয়াতে যাওয়া লাগে ও যেন ওখানে আইসি খেজুর লইতাম 3 দোকানে বেচছে না আমার বাসা সাইমাবাদ বুঝছেন ওটাও আমি আর কি যে দায়িত্বে আসেন তার কাছে অনুরোধ করলাম যে আমরা বাসার যেতে হইলে দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা যদি সময় এরারে বাড়াইয়া দেওয়া যায় যারা মাছ বেছে সবজি বেছে কারণ এই জিনিস কিনিয়া তো আমরা রাত্রে বাসার যাই ওটা তা অনুরোধ করলাম ডিসি স্যার দর্শক সঙ্গে থাকুন আমরা একটু আসলে দেখানোর চেষ্টা করতেছি আসলে পুলিশের যে একটা ফোর্স এবং সেই যে একটা অভিযান চলছে এবং 5 মিনিট আগে জলমলে শহর ছিল সেই শহর 5 মিনিট পরে কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভের মাধ্যমে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করতেছি যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইতিমধ্যে বন্দর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক যারা যুক্ত রয়েছেন দেখছেন আসলে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে রাখবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারে ইতিমধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখতে পাচ্ছি আসলে প্রশাসনের লোক তারা এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করতেছি পুরো বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের সঙ্গে রাখবেন এই যে দর্শক আসলে হঠাৎ কি হয়েছে সিলেটে এত পুলিশ কেন কি কারণে আর তারা কেনই বা দোকানে যাচ্ছে সব কিছু তুলে ধরছে আপনারা একটু সঙ্গে থাকুন আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি লাইভের মাধ্যমে আপনারা একটু কষ্ট করে থাকুন আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন জানতে পারবেন আমরাও জানতে পারবো আসলে আপনারা একটু সঙ্গে থাকুন আমরা রয়েছি ইতিমধ্যে সিলেটের বন্দর এলাকায় শহরের সেই বন্দর এলাকায় রয়েছে আমরা দেখতেই পাচ্ছেন আমরা যারা লাইভে যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন
দর্শক যারা যুক্ত আছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি ইতিমধ্যে লাইভের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটু সঙ্গে থাকবেন, একটু ধৈর্য ধরে এবং লাইভটি শেয়ার করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। একটু কষ্ট ফ্লাশ দাও। দর্শক রাস্তায় যে কারণে আসলে আমরা পুলিশ দেখতে পাচ্ছি এবং প্রতিটা দোকানে কিতা হয়েছে, সমস্যা কিতা? সমস্যা তো রে ভাই, এমনি তো ব্যবসা বাণিজ্য নাই। আর এই যে আপনার আরম্ভ হয়েছে 9:30টার সময় লাগানি, মানে মালিক তো পুরা আসে চাং লোকে, আমরা স্টাফ হলো শেষ। মানে আমরা কোন পথে যাইতাম, মানে যাওয়ার আর কোনো মানে যাওয়ার জায়গা নাই। আমরা চাইলাম ভাই, আমরা যদি 11টা পর্যন্ত হইতো তা আমরা স্টাফ বলতে লাগিও বালা, মালিক পক্ষ বলতে লাগে বালা। অনেক মানুষ আছে দেখা যায় সরকারি চাকরি করে, তারা 8টার সময় মার্কেটও বার হয়। মানে আমরা এই যে আরম্ভ হয়েছে, মানে আমরা এইখান দিয়ে আঁকি, কারণ দেশে তার এমন কোনো গৃহযুদ্ধ আরম্ভ হয়েছে না। মানে আমরা হই আপনারা হোকা, কোনো অভিযোগ বা জানাইছিলেন বা কোনো ধরনের কোনো? আমরা অভিযোগ তো দূরের কথা, দেখা নিয়ে আইসে ফোর্স লিগা, তারা অভিযোগ কই দিতা। জেলা প্রশাসকের কাছে কোনো অভিযোগ? এটা আমরা ব্যবসায়ী সমিতি কোনো সিদ্ধান্ত নিতে থাকি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক সঙ্গে দেখেন, আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি এবং সেখানে পুলিশের যে একটা ফোর্স আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে এবং পুরো বিষয়টি আপনারা লাইভে থাকলে বুঝতে পারবেন। আপনারা একটু সঙ্গে দেখুন কষ্ট করে হলেও, এবং যারা যুক্ত আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন, দেশ প্রবাসের ভাই যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটি অনলাইন সার্চলাইট এবং মথিয়া টিভি থেকে যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে জানানোর পুরো একটা বিষয়ে চেষ্টা করতেছি। আপনারা একটু সঙ্গে রাখুন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে আসলে যে অভিযানে রয়েছেন এবং কি সেই অভিযান সেগুলা সম্পূর্ণ আসলে লাইভে থাকলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সঙ্গে রাখবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে MA প্লাজার মধ্যে আসলে প্রশাসনিক যারা রয়েছেন ওনারা প্রবেশ করেছেন এবং হুটহাট করে দেখতে পাচ্ছি আমরা এখানে শাটারগুলো পড়ে যাচ্ছে এবং এদিকেও কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে পুলিশের যে অভিযান আসলে চলমান দেখতে পাচ্ছেন। আমরা দেখছি আসলে ওনারা এগিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে MM প্লাজার কিন্তু শাটারগুলো ঠপাস করে কিন্তু আসলে লাগানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে এদিকেও কিন্তু অভিযান করা হচ্ছে এবং এই অভিযানের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকারি যে নিয়ম করা হয়েছিল সেই নিয়মগুলো আসলে অনেকেই মানছেন না, অনেকেই অভিযোগ করছেন। একটু আগে একজন অভিযোগ দিয়েছিলেন এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে আমরা একটু সামনে দেখি। দর্শক আপনারা একটু সঙ্গে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে যে দোকানগুলো লাগানো হয় নাই সেগুলো কিন্তু লাগানো হয়ে যাচ্ছে ইতিমধ্যে এবং এখানে যদি চারিপাশে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আসলে কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সব মিলিয়ে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন আসলে সেটি অবশ্যই জানিয়ে দেবেন এবং দেখতেই পাচ্ছেন আসলে বিভিন্ন মার্কেট দোকান সেগুলো কিন্তু ইতিমধ্যে ধুমাধুম কিন্তু লাগানো হচ্ছে এবং আইন শৃঙ্খলার ভাইয়েরা যারা এসেছেন আসলে আমরা দেখতে পাচ্ছি তারা ফোর্স আসলে দুজন হয়ে বাঘ হয়ে বিভিন্ন মার্কেটে প্রবেশ করছেন এবং এরই সাথে সাথে সেই মার্কেটের শাটার এবং যে গ্রিলগুলো সেগুলো কিন্তু অতি সত্ত্বর লাগানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে একটা পরিস্থিতি একদম অন্ধকার
যেই সিটি কিন্তু 5 মিনিট আগে কিন্তু জল জ্বলে ছিল, সেই সিটি এই 5 মিনিটের মধ্যে কিন্তু অন্ধকারে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন 5 মিনিটের ভিতরে কিভাবে আলোয় জলমলে যে সিটি 5 মিনিটের মধ্যেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। এই বিষয়টা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, সার্চলাইট, সিলেটি চ্যানেল, এগুলা সহ এবং বিভিন্ন কিছু আসলে যে যেগুলো নিয়মের মধ্যে পড়ে না সেগুলোকে তারা উচ্ছেদ করার চেষ্টা করতেছেন। এবং এই বিষয়গুলো আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, ক্যামেরায় মোহাম্মদ আলী, আব্দুল কাদির রাজু রয়েছেন সার্চলাইট থেকে, এবং ইব্রাহিম হোসেন রুবেল রয়েছেন সিলেটি চ্যানেল থেকে। যারা যুক্ত আছেন দেখছেন, আসলে আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আসলে কিছুক্ষণের ভিতরে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি।